লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সঠিক তথ্য সংগ্রহ না করে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেদ আলী নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সভাপতি মহোদয়ের স্বাক্ষর স্ক্যান করে 13 জন শিক্ষক ও কর্মচারীর ফাইল বিলের জন্য প্রেরণ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার বিরুদ্ধে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, পত্রিকা ও টিভি চ্যানেলে যে অভিযোগ প্রচার করা ও প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। আপনাদেরকে বিস্তারিত সত্য ঘটনা জানানোর জন্য আজকের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের আরও অবগতি করছি যে কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে 12/7/2024 খ্রিস্ট পূর্বে আমি কলেজ কমিটির কোনো পদেই ছিলাম না। অন্যান্যদের মতো আমি একজন সাধারণ শিক্ষক ছিলাম বিধায় দুর্নীতির সাথে জড়িত থাকার সুযোগ ছিল মর্মে কেউ কোনো প্রকার সাক্ষ্য প্রমাণও দেখাতে পারবে না। আমার অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিও অফিসে প্রত্যয়নের জন্য প্রেরিত আবেদনপত্রে সভাপতি মহোদয়ের প্রতি স্বাক্ষর ও সিল ছিল। ডিও প্রদত্ত প্রত্যয়নপত্রে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফাইল স্ক্যান করে ডিডি অফিসে পাঠানোর সময় আমাকে ও সভাপতি মহোদয়কে অবগত না করায় আমাদের উভয়ের স্বাক্ষর ও সিল প্রত্যয়ন করে পত্রে স্ক্যান করে পাঠিয়ে দেওয়ার কথা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জানতে পেয়ে আমি আমার অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলামের নিকট বিষয়টি জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম আমাকে বারবার ফোনে কিংবা সশরীরে না পেয়ে সময়ের সংক্ষিপ্ততার কারণে কলেজের সভাপতি ও ইউনো মহোদয়ের সিল স্বাক্ষর এবং আমার সিল স্বাক্ষর স্ক্যান করার কথা স্বীকার করে এবং সেই সাথে গত 31/7/2025 তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক 9 ঘটিকায় ইউনো মহোদয়ের নিকট স্বাক্ষর স্ক্যানের কথা স্বীকার করে এবং তার উক্ত কর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করে। বর্ণমালা নিউজ ডেস্ক।